আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক যে আমি ডায়মন্ড হারবারে নির্বাচনে ভাইপোর বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে আমি লড়াই করব এবং ওকে প্রাক্তন করে কালীঘাটে পৌঁছাবো। সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর রাতের ঘুম উড়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ে তার 14 তলা কাঁপছে। তৃণমূলের দলের নেতা মন্ত্রীরা নির্দ্বিধায় যেতে পারে, আর আমার দলের চেয়ারম্যান, আমার আইএসএফ এর নেতা, দলের চেয়ারম্যান বিধায়ক যখন সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা করছে, 62 কিলোমিটার থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা লজ্জা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুলিশ মন্ত্রী থেকে তার পদত্যাগ করা উচিত। তিনি দিনের আলোর মতো পরিষ্কার, কোনো মতেই কোনো ষড়যন্ত্র করে আইএসএফকে রুখতে পারবেন না। যতই মিথ্যে মামলা দিক আমাদের বিরুদ্ধে, যতই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক না কেন, আজকে একটা নওশাদ সিদ্দিকী আটকে রেখে দিয়েছে। আজকে পশ্চিম বাংলায় হাজার হাজার নওশাদ সিদ্দিকী রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের দলের সুপ্রিমো, আমাদের দলের জরুরি মিটিং করে আমরা বলেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই পরীক্ষায় আমরা এখনো রাস্তায় নেমে কোনো প্রতিবাদ করব না, কারণ একটা নতুন ভবিষ্যৎ তৈরি তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে এরা ভবিষ্যৎ, সেই কথা মাথায় রেখে আজকে আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আজকে যদি নওশাদ সিদ্দিকীকে যদি না ছেড়ে দেয়, তাহলে এই পশ্চিম বাংলার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুঝতে পারবে আইএসএফ কী জিনিস।